অনেক সময় দেখা যায় এইরকম বড় ধরনের খেলাধুলার জন্য মানুষ বাজি ধরে থাকে, একজন আরেকজনের সাথে বিভিন্ন বেট বা বাজি ধরে থাকেন। এই ইসলামে বাজি ধরাকে কোন দৃষ্টিতে দেখে, পাশাপাশি এমন কি কোনো সুরত আছে, কোনো পদ্ধতি বা পন্থা বা পথ আছে যে পথ বা পদ্ধতি অবলম্বন করলে, অনুসরণ করলে ওই খেলাধুলা আমাদের ইবাদতের গণ্য হতে পারে? এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা সূচনা বক্তব্য করছিলাম নবী ইসলাম যখন একটি বিয়ের অনুষ্ঠানে গেলেন, সেখানে সঙ্গীত মন্ডপ করা হলো, যে বললেন যে এই সঙ্গীত চর্চার জন্য বাধা নেই। এবং ঈদের দিনেও আল্লাহ নবীর একটা ইয়েতে সঙ্গীত হচ্ছিল, যখন নবী ইসলামকে দেখলেন তারা বন্ধ করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেখানে। উনি বললেন, দেখো আমাদের ধর্ম গতানুগতিক কোন ধর্মের মতো নয়, অবশ্যই আমাদের বিনোদন আছে। তবে এই বিনোদন অবশ্যই সুস্থ দ্বারা বিনোদন হতে হবে। আজকে অনেক অমুসলিম, অনেক অনেক শিল্পীরা, স্টাররাও বলছেন যে সুস্থ দ্বারা আমাদের বিনোদন হতে হবে। অসুস্থ দ্বারা বিনোদন, যেগুলো আমাদের মানবিকতা নষ্ট করে, আমাদেরকে আর্থিক অপচয় এবং স্বাস্থ্যের ঝুঁকি এবং সময়কে নষ্ট করে, তা অবশ্যই সেটি হতে পারবে। এরপর অবশ্যই ইসলামের যেটি আপনি বলছেন যে দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে, এবং কোন খেলাকে কেন্দ্র করে যে বাজি ধরা, এটা কিন্তু সঠিক নয়। যে ওরা যদি জিতে আমি তোমাকে 3 কোটি টাকা দেবো, 2 লক্ষ টাকা দেবো, এটা অবশ্যই এই ধরনের, এমনকি জুয়া প্রকৃতির অসুস্থ ধারা ও আমাদের মাঝে মধ্যে সেটি পরিলক্ষিত হয়। এটা কখনো হতে পারে না। এই খেলাকে কেন্দ্র করে যাতে জুয়া না হয়, বাজি ধরা না হয়, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এবং যাতে ঝগড়া না হয়, যুদ্ধান্দেহী মনোভাব যাতে না হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ মাঝে মধ্যে হয়ে যায়। কোথায় সে হাজার মাইল ধরে খেলা হচ্ছে, বাংলাদেশের গ্রামে সেটাকে নিয়ে কেন্দ্র করে কি হয়ে যায়, এবং মিছিলে মিছিলে রাস্তায় পড়ে যাওয়া, এগুলো সঠিক নয়। তবে অবশ্যই ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম হিসেবে যে সমস্ত খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, আমাদের বিনোদনের জন্য প্রয়োজন, এবং যাতে যুব সমাজ নৈতিকতার অবক্ষয় থেকে যাতে কি প্রায় সুরক্ষিত হয়, এই ধরনের খেলাধুলা তো অবশ্যই ইসলাম সেটাকে অনুমোদন দেয়। তবে যে সমস্ত খেলাধুলা সেটা আমাদের সময়, নামাজ কখন চলে যাচ্ছে সেটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলাদের ঘুমকে আমাদের প্রশান্তির কারণ দিয়েছেন, সেটি মাসকে মাস আমরা বিনিদ্র রাত্রি আমাদের ঘুম কেড়ে নেই, আমাদের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলাকে জন্য যেটা বিঘ্ন হয়, ঝুঁকিপূর্ণ হয়, সেটা হতে পারে না। এবং এটি যাতে আমাদের আল্লাহ তাআলা থেকে আমাদেরকে যাতে ভুলে না দেয়। আমি এমন খেলাধুলা দেখছি, আমার নামাজ চলে যাচ্ছে, সেটা আমার খবর নেই। আল্লাহ তাআলা লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের ঐশ্বর্য, তোমাদের বৈভব, তোমাদের প্রতিপত্তি, এমনকি এই যে খেলাগুলো যাতে আমার জিকির থেকে তোমাদেরকে ভুলে না দেয়। তো এই জন্য আমরা বলবো যে সুস্থ ধারার বিনোদন অবশ্যই ইসলাম সমর্থন দেয়, এবং যে বিনোদনের মাধ্যমে মানুষের আত্মার প্রশান্তি হয়, এবং যাতে সে কি হয়, এটা আপনার সৃজনশীলতা আর একটা কারণ বা মাধ্যম হয়, এগুলো ইসলাম অবশ্যই। এই জন্য আমরা দেখছি যে ইসলাম সঙ্গীতকে আরো কষ্ট প্রশিক্ষণ দেওয়া, এখন তোমাদের জি, শক্তিশালী এই কুস্তি, যেটা আমরা সেটা টু ইসলাম অ্যালাউ করছে, তবে শর্ত সাপেক্ষে। এবং এই শর্তগুলো কেন? আমাদের মানবিকতার জন্য, আমাদের সাথে আদর্শিক বিপদে না হয়, জি। সময় যাতে নষ্ট না হয়, এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়, সেটি যাতে না হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আশা করছি আমাদের দর্শক আপনার বলা কথাগুলি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দেওয়ার জন্য।